ঝটপট যেভাবে আমি বাসায় তেলের পিঠা বানিয়ে থাকি বা পাখান পিঠা সেই রেসিপিটা শেয়ার করছি। ছোট বাচ্চারাও মনে হয় এভাবে করে দেখলে একবার এই তেলের পিঠা বাসায় যখন তখন বানিয়ে নিতে পারবে। আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে। পিঠা বানানোর আগে অবশ্যই একটা পাতিলে আমি কিছু পানি নিয়েছি, নরমাল ঠান্ডা পানি। এখন চুলাটা জ্বালিয়ে আমি পানিটা গরম করে নিচ্ছি। পানিটা এমন গরম হবে যে সাইড দিয়ে বুদবুদ কাটবে, ঠিক সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এমন গরম পানি হলেই কিন্তু পিঠাটা আমরা বানাতে পারবো। তেলের পিঠা বানাতে লাগবে চালের গুঁড়ো। 2 কাপ শুকনো বাজারের কেনা চালের গুঁড়ো নিয়েছি, আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। মিষ্টি স্বাদ অনুযায়ী দিবেন, তবে এখানে 1 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর তেলের পিঠাতে একটু চিনিটা বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে। এরপর যে পানিটা আমরা গরম করেছিলাম সেই পানিটা প্রথমে 1 কাপ পরিমাণ দিচ্ছি, তারপর আমি কিন্তু আরও 1 কাপ দিব। আর পানিটা আমি ধীরে ধীরে দিচ্ছি, একসাথে না মিশিয়ে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। একবারে পানি ঢেলে দিলে দেখা যাবে যে এখানে হচ্ছে চালের গুঁড়ো, ময়দা বা পানির পরিমাণটা আন্দাজ করা যাবে না। এর জন্য পানিটা অল্প অল্প করে দিবেন। এরপর এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর আবারও আমি সেই গরম পানি দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আসলে পানির পরিমাণটা বলা যাচ্ছে না কতটুকু লাগবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো বা ময়দার উপরেই ডিপেন্ড করবে। আমার বাসায় এই তেলের পিঠাটা সপ্তাহে মনে হয় 2-1 দিন বানানোই লাগে, কারণ আমার বাসায় সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে। ছোটবেলায় আম্মুকে দেখতাম এই তেলের পিঠা বানানোর সময় একটা ডিম ভেঙে দিত, এতে করে কিন্তু পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যেত। আচ্ছা, যারা হচ্ছে ডিমের গন্ধ পছন্দ করে না তারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। ডিম দেওয়ার পরে চাইলে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারবেন, এতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না। আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। পিঠার ঘনত্ব ঠিক এমন হবে। এভাবে পিঠার গোলা বানিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তেলের পিঠা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিবেন। অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে আমি একটা গোল চামচে ব্যাটার নিয়ে তারপর গরম তেলে দিয়ে দিয়েছি, আর দেখে বুঝতে পারছেন প্রথম পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। আমি কিন্তু যে ব্যাটার আজকে রেডি করেছি সব ব্যাটার দিয়ে পিঠা বানাবো না, অর্ধেকটা ব্যাটার দিয়ে তেলের পিঠা বানাবো আর অর্ধেকটা ব্যাটার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ডিম দেওয়ার কারণে পিঠার মাঝে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার পেজে কিন্তু বিভিন্ন রকমের পিঠা দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর এখন যেহেতু শীতকাল, নানান রকমের পিঠা আমরা সবাই কিন্তু বাসায় বানিয়ে থাকি। তো আপনাদের যে কোনো ধরনের পিঠা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যে ব্যাটার ছিল এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর পিঠাগুলা কেমন নরম হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই পিঠাও কিন্তু বানানোর পরে প্রায় সপ্তাহখানেক এমন ভালো থাকবে। যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আরও কয়েকদিন ভালো থাকবে।